আজ আইএসএফের বড় চমক। কারণ এমন কথা কেন বলছি, নারায়ণপুর অঞ্চলে পঞ্চায়েত আইএসএফের দখলে। বিজেপি আসার পর তৃণমূলের যে সকল মেম্বার ছিল একের পর এক আইএসএফে চলে আসছে তারা, এবং পঞ্চায়েত দখলের পর হাজার হাজার সহকর্মীরা আনন্দ করতে করতে বাড়িতে ফিরছে এবং বলছেন পঞ্চায়েতের সুবিধা সুযোগ আর পেত না, এবার আইএসএফ এর দখলে চলে এসছে এবং আজ থেকে সবাই সুবিধা সুযোগ পাবে, সব দলের সাধারণ মানুষ। কি বলছেন দেখুন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিস্তারিত খবরে। প্রধানকে নিয়ে জয় যুক্ত হয়ে বাড়ি ফিরছেন কি এইটাই আমাদের আনন্দ। নারায়ণপুর অঞ্চলের গ্রামবাসীর আমাদের আনন্দ। নারায়ণপুর অঞ্চলে এই আইএসএফ এর প্রথম এই দখলে আমরা নিয়ে বৃষ্টিতে ভিজে আমরা আনন্দ হয়ে বাড়ি ফিরছি। বার্তা দেবেন? আমরা মানুষের সাথে, মানুষের জন্য আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা যাতে পাই, সব কিছু আনন্দিত, এই সব কিছু কাজ পাই, তার ওই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। কোন অঞ্চলে প্রধান করেন? নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। ভিডিও করা কেমন লাগছে? দাঁড় করেছে জিতলেন তো কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। লড়াই করা যাবে কি? হ্যাঁ যাবে। আপনার নাম কি? আমার আশরা বিবি খান। কোন পঞ্চায়েতের প্রধান? হ্যাঁ, কোন পঞ্চায়েতের প্রধান? নারায়ণপুর অঞ্চল। আপনার নাম কি বলবেন? আইএসএফ এর পক্ষ থেকে নতুন প্রধান গঠন হলো নারায়ণপুর অঞ্চলে। আপনি একেবারে দীর্ঘদিন ধরে নারায়ণপুর অঞ্চল নেতৃত্ব দিয়েছেন, কি বার্তা দেবেন? আজকে দীর্ঘ কষ্টর পরে আজকে যে আমরা শান্তিটা পেলাম এই বৃষ্টির মধ্যে, আমরা সবই খুবই আনন্দিত আর সকলেই খুবই খুশি আছে যে আমরা যাকে চেয়েছিলাম তিনি আমাদের প্রধান হয়েছে। তাকে নিয়ে আমাদের যে বাকি 2.5 বছর আছে তাকে নিয়ে আমরা সঙ্গে চলবো। এই যে প্রধান গঠন করলেন এবং আপনাদের কার্যকলাপ কি থাকবে সাধারণ মানুষের জন্য? তার মধ্যে দুর্নীতির অভিযোগ উঠছে নারায়ণপুর পঞ্চায়েত থেকে। আমরা যাকে প্রজেক্ট করেছি প্রধান হিসাবে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, আর 2.5 বছর যে থাকবে তার জন্য যাতে কোনো দুর্নীতি বা কোনো রকম খারাপ খবর যাতে না আসে সেই ব্যবস্থা আমরা করব, যাতে জনগণের পাশে আমরা সকলে দাঁড়াতে পারি। 2.5 বছর যে আমাদের সময় আছে, 2.5 বছরে আমরা কাজ করে জনগণকে দেখিয়ে দেবো। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে জয়ের একেবারে একদিকে বিজেপি, অপরদিকে আইএসএফ জয়যুক্ত হলো। এতক্ষণ বৃষ্টিতে ভিজলেন, কি বার্তা দেবেন? এই যে মানুষদেরকে টাকা দিয়ে দাঁড় করানো হয়েছে এতক্ষণ ধরে, 1 পয়সা কাউকে দেওয়া হয়নি, সকলেই এসছে ফ্রিতে এসছে, আর সকলে এসে ভালোবাসা, ভাইজানের ভালোবাসায় সকলে আনন্দিত হয়ে এসছে। এখানে কোনো পয়সার এখন বিজেপির বিরুদ্ধে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে ভোট হলো, দেখুন এখানে ভোটাভুটির মাধ্যমে প্রধান গঠন হয়েছে, আমরা সেখানে জয়যুক্ত হয়েছি, কিন্তু কাউকে একটা দেখতে পাবে না কারো হাতে লাঠি। এখন এমনকি আইএসএফ থেকে আমরা প্রধান গঠন করেছি কিন্তু ঝান্ডাও সেই হিসেবে নেই। যে তৃণমূল থেকে যখন প্রধান গঠন করতো বা ভোট করতো প্রচুর লাঠি থাকতো, কোদালের বাট অনেক কিছু থাকতো, কিন্তু সেই জায়গায় এখানে কিছুই নেই, খালি হাতে সকলেই শান্তি মনে শান্তিভাবে আমরা আইএসএফ দলটা করব। এই দলের মধ্যে কোনো অশান্তি থাকবে না, শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে থাকবে। বিজেপির বিরুদ্ধে কেমন লড়াই জারি থাকবে? ভয় লাগছে কি? সরকারে তো জিতে আছে। প্রকাশ্য লড়াই হবে, বিজেপি কতটা শক্তিশালী বলতে পারবো না, তবে আমার তো মনে হয় না তৃণমূলের সঙ্গে যে লড়াইটা ছিল তার থেকে আমাদের বিজেপির সাথে লড়াইটা খুবই হালকাভাবেই হবে, ওদেরকে অতটা গুরুত্ব আমরা দিই না। আর সেই হিসেবে নারায়ণপুর অঞ্চলে বিজেপি বলে আছে সেটা আমরা মনে করি না, তবে আমাদের কতটা ক্ষমতা আছে না আছে, আমাদের প্রধান গঠন হয়ে গেছে। আমরা সামনে রবিবার আমরা কিছু একটা আশ্বাস আছে, আমরা সকলের থেকে বসে একটা বিজয় মিছিল হোক আর আনন্দ যাই হোক, আমরা টোটাল অঞ্চলটা ঘুরবো।